আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য এবং এই মাসে আমাদের কি আমল হতে পারে, করণীয় থাকতে পারে এই নিয়ে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসকে, কিছু দিন, কিছু রাতকে অন্যান্য মাস, রাত, দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন রমজান মাস অন্যান্য মাসের চেয়ে শ্রেষ্ঠ, কদরের রাত অন্যান্য রাতের চেয়ে শ্রেষ্ঠ এবং আরাফার দিন, ঈদের দিন অন্যান্য দিনের উপর মর্যাদা রাখে। ঠিক তেমনিভাবে আসন্ন জিলহজ মাস, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটা মাস হচ্ছে এই মাস। এই মাসের গুরুত্ব যেমনিভাবে কোরআনে কারিমে আছে, তেমনি হাদিসে মুবারকার মধ্যে এই মাসের গুরুত্ব আছে। এই মাসের গুরুত্ব বর্ণনা করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, শ্রেষ্ঠ। এই 4টি মাস হচ্ছে মুহররম, জিলকাদা, জিলহজ্জা, তারপরে হচ্ছে রজব মাস। হাদিসে মুবারকের মধ্যেও ঠিক এই মাসটিকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। আল্লাহ নবী বলেছেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের অন্যতম একটা মাস হচ্ছে এই জিলহজ মাস। তাহলে বোঝা গেল, কোরআন এবং হাদিসে মুবারকায় জিলহজ মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। এই সম্মানিত মাসগুলো বলতে এর কি বোঝানো হয়েছে, এগুলা সম্মানিত বলতে কোন ধরনের বিষয়গুলো বোঝানো হয়েছে, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, এই মাসগুলো সম্মানিত মানে হচ্ছে জাহিলি যুগে হত্যাকাণ্ড, মারামারি, ধরাধরি এই ধরনের কাজ হতো না। এই মাসগুলো খুবই ফজিলতপূর্ণ। এই মাসে অনেক ইবাদত এসেছে, যে ইবাদত করলে প্রচুর পরিমাণে সওয়াব পাওয়া যায়। এই মাসে যদি কেউ ইবাদতবন্দি করে তাদেরকে অনেক পুণ্য দান করা হয়। এই হিসেবে এই মাসগুলো হচ্ছে সম্মানিত। জাহিলি যুগে এই মাসগুলোর যেমন কদর ছিল, বর্তমানে এই মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য আছে। এই মাসের অন্যতম আরেকটা গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে, এই মাসে মুসলমানরা তারা কুরবানি আদায় করে থাকে। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজিব একটা বিধান। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এই কুরবানি আদায় করতে হয় জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। এই সময়গুলো হচ্ছে কুরবানি করার সময়। এই কুরবানি আদায় করতে হয় জিলহজ মাসের। এই হিসেবে জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য অবশ্যই আছে। তারপর এই মাসের অন্যতম আরেকটা গুরুত্ব হচ্ছে, এই মাসে মুমিনরা হজ আদায় করে থাকে। হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, ইসলামের স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ হচ্ছে 4টি। এর মধ্যে একটা হচ্ছে হজ আদায় করা। অন্য আরও কিছু আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে আয়াত বিধানটা মুসলমান সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো, উমরা করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর কাবায় যাওয়ার সামর্থ্য যার আছে সেজন্য এখানে যায়, আল্লাহর ঘর তাওয়াফ যেন করে, আল্লাহর জন্য করে। এই সমস্ত আয়াতের মাধ্যমে হজটা ফরজ করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপর। আর এই হজ আদায় করতে হয় এই জিলহজ মাসে। এই হিসেবে জিলহজ মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য আছে। তাছাড়া এই জিলহজ মাসে শুরু থেকে 9 তারিখ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বিশেষ করে এই মাসে আছে আরাফার দিন। আরাফার দিন রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিশ্বাস করি আরাফার দিনে রোজা যদি কোনো মানুষ রাখে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বিগত এবং আগত বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক আছে। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, এই মাসে আমাদের কি আমল হতে পারে। 1 নম্বর, এই জিলহজ মাসে আমাদের করণীয় হচ্ছে হজ করা। 2 নম্বর, এই মাসে আমাদের করণীয় হচ্ছে কোরবানি করা। 3 নম্বর, আমাদের করণীয় হচ্ছে আমরা রোজা রাখা, বেশি বেশি ইবাদতবন্দি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করুন। আমিন।